আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার আব্বা জান আমার আম্মা জানকে আপনি হুকুম দিন, আমি তাদের মাজার শরীফের কাছে তাদের কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেব। সালাম দেওয়ার পরে আল্লাহ পাক আপনি কবরের মধ্যে তাদের রূহটা পাঠাবেন, কবরের মধ্যে তাদের জিন্দা করে দেবেন। আর আমি কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কালেমা শরীফটা আমি পড়িয়ে দেব। আমার আব্বা জান আমার আম্মা জান যেন এই কলেমা শরীফটা একবার পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিবের দোস্তের আবেদনটা কবুল করে নিলেন। নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার আব্বা জানের আম্মা জানের কবরের কাছে যে আপনি তাদেরকে সালাম দেবেন, তারা সালামের জবাব দেবেন, আল্লাহ পাক তাদের কবরের মধ্যে পাঠাবেন আর তাদের রূহটা এসে হাজির হয়ে যাবে। আপনি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কালেমা শরীফটা পড়িয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আপনার আব্বা জান আম্মা জান কালেমা শরীফ পড়ে তারা মুসলমান হয়ে যাবে। যখন আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর আদেশ যখন পেলেন, আল্লাহ পাকের হুকুম যখন পেলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে যখন আল্লাহর নবীকে বলে গেলেন, যাওয়ার পরেতে আল্লাহর নবী আল্লাহর হাবিব আব্বা জান আম্মা জানের কবরের কাছে যে হাজির হয়ে গেলেন, কবরের কাছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম। কবরের ভিতর থেকে সালামের জবাবটা আসেন, ওয়া আলাইকুম সালাম। ও আব্বা জান ও আম্মা জান আপনারা কেমন আছেন? বলে, বাবা আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বলে, একটা কথা আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, আল্লাহ মঞ্জুর করেছেন। বলে, কি বাবা? বলে, আমি একবার আপনাদের কলেমা শরীফটা পড়িয়ে দিই, আপনারা কলেমা শরীফটা পড়ে একবার আমার হাতে নিন, আমি পড়িয়ে দিই, আপনারা পড়ে নিন। কেননা কিয়ামতের দিন আমি আপনাদের সন্তান, আমি আল্লাহর নবী, আমার গুনাহগার খাতাকার সিয়াগার পাপী উম্মত উম্মতানিদের আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আর তার সাথে সাথে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। ওই কবরের ভিতরে মাজার শরীফের ভিতরে শুয়ে আছেন, আল্লাহর নবী উপর থেকে বলে দিলেন, আর ওই কবরের ভিতরে মাজার শরীফের ভিতর থেকে পড়ে নিয়ে